আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন উঠানে কবুতরকে খাবার দিছি, মানে অনেকটাই আনন্দের মনে করতেছি, কারণ ছোটোবেলা যখন আমি দেশি কবুতর পালতাম তখন ঠিক এরকমটাই উঠানে খাবার দিতাম। চালের বাউলির নিচে থাকতো বাসা, আর এখন কবুতরকে ঘর থেকে ডাক দেন না, বাইরে খাবার দেই। ঠিক একই রকম অনুভূতি ফিল করি যে এরকমটা ছোটোবেলা ক্লাস 6-এ থাকা অবস্থায় পালা শুরু করছিলাম 2002 সালে। তখন কবুতরকে আমি এরকম বাইরে খাবার দিতাম। তখন ঘরে কবুতর পালন করাটা আমার ছিল না, আর এত বড় সড়ো কবুতর আমি চিনতাম না, জানতাম না। তো বাজারে যে কবুতরগুলো দেখতাম সিরাজি ওইটাকে আঁকড়ে ধরতাম বা একটু বড় সড়ো দেখেই পালার চেষ্টা করতাম। তো একটা জিনিস শেয়ার করি, যখন ছোটোবেলা আমি সর্বপ্রথম 2002 সালে কবুতর বাচ্চা কিনছিলাম সিরাজি কবুতরের 70 টাকা দিয়া। তো ওই 70 টাকার বাচ্চা পরে 2000 সম্ভবত 4 সালে আমি সেল করে দিছিলাম 250 টাকা। তো 250 টাকার জোড়া কবুতর সেল করে লম্বা একটা টাইম গ্যাপ ছিল, প্রায় 10 বছর কবুতর থেকে বিরত ছিলাম, দেশের বাইরে ছিলাম। তো সেই ক্ষেত্রে আবার যখন দেশে আসি বাংলাদেশে, তখন আবার কবুতর দেখে আবার কবুতর প্রতি আবার একটা নেশা চাপে, শখের জিনিস বলে কথা। তো সেই থেকে আমি আবার শুরু করি। তো আলহামদুলিল্লাহ শুরু করতে করতে এখন একটা ভালো জায়গা আছি, আল্লাহর রহমতে শুকরিয়া। এবং খুব যত্ন সহিত, মানে প্রপার ট্রিটমেন্ট সহকারে কবুতর লালন পালন করা সম্ভব হচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই জিনিসটা আপনাদের কাছে আজকে এই জন্য শেয়ার করতেছি, যখন কবুতরকে আপনি ছেড়ে পালতে পারবেন কবুতরের রোগ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। এই যে দেখেন একটা কবুতর এখানে দেখতেছেন যে ঝিম্মারা বসে রয়েছে বা খাবার কম খাচ্ছে, আমি অল্প অল্প খাবার দিচ্ছি। হ্যাঁ, এই অল্প অল্প খাবার দেওয়ার কারণে কবুতরগুলো কি একদম মানে মানে তাড়াহুড়া করে খাবার খাওয়ার জন্য ট্রাই করতেছে। হ্যাঁ, যে খাবার যেন কম না পড়ে যায় কুমড়ার বাগে। হ্যাঁ, এরকমভাবে খাচ্ছে। এখানে বেশিরভাগই কিং কবুতর, হ্যাঁ, জায়েন্ট হোমা আছে, কিং আছে, কিছু লাহোর আছে। তো এই যে একটা দৃশ্য, এটা সত্যি আমার কাছে অনেক ভালো লাগে, যে কবুতর যখন তাড়াহুড়া করে খাবে, কবুতর যখন হাঁটবে, এই হাঁটার মাঝখানে একটা ব্যায়াম হয়ে যায়। কবুতর যখন হালকা উড়াউড়ি করবে, এখানে একটা ব্যায়াম হয়ে যায়। এবং কবুতর যদি মাটিতে রাখতে পারেন, মাটিতে যদি হাঁটতে পারে, এটা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলে ইনশাল্লাহ আমি ধারণা করতেছি। এবং কবুতরটা টোটাল যদি আপনি বাহিরে পালতে পারেন, বাহিরে যদি নাও পালতে পারেন, মানে বাহিরে যদি খাবার দেওয়ার অভ্যস্তটা করতে পারেন, এখান থেকে হয়তো ইনশাল্লাহ কবুতরটা সুস্থ থাকার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, অনেক। কারণ কেন, এখানে প্রাকৃতিক বাতাস পাচ্ছে, বুঝছেন। এখানে উপরে কোনো ছাদ নাই, এই দেখেন একদম খোলা। হ্যাঁ, কিছু নাই, বুঝছেন। এখানে একটা কি হচ্ছে, বাতাস পাচ্ছে, প্রাকৃতিক বাতাস পাচ্ছে, স্বাধীনভাবে হাঁটতেছে, স্বাধীনভাবে উড়াউড়ি করতেছে, ডাকতেছে, খাবার খাচ্ছে। হ্যাঁ, এরপরে পাশাপাশি এখানে দেখেন আমার কিছু ইয়ে আছে, এই যে দেখেন এই সাইডগুলো দেখেন, এইগুলো থেকে ঘাস খায়। হ্যাঁ, ছোটো ছোটো ঘাস খায়, হয়তো ছোটো ছোটো বালু আছে, কণা আছে, সাদা পাথর আছে। হ্যাঁ, এই খুঁটিনুটি আদারগুলো এটা খায়। তো এইটা একটা আমি মনে করি পজিটিভ সাইড, কারণ কবুতর যদি ছাড়াছাড়ি কবুতর রাখা যায় এবং এভাবে যদি পালা যায়, তাহলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে কবুতরটা অন্তত সুস্থ থাকার সম্ভাবনাটা বেড়ে যাবে, অসুস্থ হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে। হ্যাঁ, কারণ একটা জিনিস আপনাকে আমি বুঝাই, ধরেন একটু মাটি খাইলো কবুতর, মাটি খাই এটা তো আমরা জানি কম বেশ, একটু মাটি খাওয়ার কারণে কবুতরের কী হয় জানেন, হজম শক্তি বাড়ে। একটা ইটের কণা খাইলো, একটা পাথরের কণা খাইলো, এটা খাওয়ার কারণে কবুতরের হজম শক্তি বাড়ে। তারপরে আয়রন ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি কিছুটা রিকভার হয় যদি আপনি ইটের কণা গ্রিট খায় কবুতরে। তারপরে এখানে কিছু কিছু ক্ষেত্রে ধান পাওয়া যায়, মাটির ধান। হ্যাঁ, যেহেতু আগে ধান টান আমরা রোদে দিয়েছিলাম, কিছু রয়ে গেছে, ওগুলো খায়। মানে কবুতরের খাবার কিন্তু কবুতর চোখে ভালোভাবে বুঝে দেখে, আমরা তো জানি না, তো জানি কিছু একটা খাচ্ছে। যখন কবুতর আর মুরগি যখন দেখবেন ছাড়া রাখছেন, তখন এটা কিছু না কিছু ঠোকরাচ্ছে, খাচ্ছে। হ্যাঁ, এটা কনফার্ম। তো এই যে একটা আমি দেখলাম যে কবুতর ছেড়ে পালার চেয়ে উত্তম কিছু নাই। আর যদি ছেড়ে না পালতে পারেন, তারপরে চেষ্টা করলে অনেক ভালো হয়। কারণ আমরা যে লোকাল জ্বালালি কবুতরগুলো দেখি আমাদের আশেপাশে, জঙ্গলি জ্বালালি কবুতর, এগুলো ছোটো হইলেও বাট শরীরের গঠন অনেক টাইট। হ্যাঁ, অনেক উড়াউড়ি করতে পারে। কারণ হচ্ছে এই কবুতরটা দুর্বল না,
এই কবুতরটা ছাড়া খাবার খায়, স্বাধীনভাবে চলে। কিন্তু আমাদের যে ফেন্সি কবুতরগুলো খাঁচা রাখি ওইটার মতো আমরা কম্পেয়ার করতে পারি না, কারণ দেখা গেছে কবুতরটা স্বাভাবিক জ্বালালি কবুতর বা স্বাভাবিক ছেড়ে যে কবুতরগুলো পালে তার তুলনায় অনেকটা দুর্বল। কারণ এইটাই যে কবুতরটা খাঁচা আছে, স্বাধীনভাবে উঠতে পারতেছে না, ব্যায়াম হচ্ছে না, স্বাধীনভাবে হাঁটতে পারতেছে না, পোকা খায়, ছোটো ছোটো গাছের আগা খায়, ইটের কোনা খায়, তারপরে ছোটো ছোটো পাথর খায়, ডিমের খোসা পেলে এটাও খায়, তারপরে হয়তো আরও কিছু আছে, হ্যাঁ মাটি খায়, হয়তো আরও কিছু উপাদান আছে যেটা হয়তো কি আমরা এক্সাক্টলি জানি না। কবুতরে যেটা খায় ওটা ওটার মুখের রুচি যেটা আটকায় ওইটা খায়। তো এটা একটা পজিটিভ দিক মনে করি। তো যদি আপনার সম্ভবত হয় আপনারাও চেষ্টা করবেন যে কবুতরকে ছেড়ে যদি পালা যায় সবচেয়ে ভালো লাগে, কবুতরটা সুস্থ থাকে বেশি। ইনশাল্লাহ সবার জন্য দোয়া শুভকামনা। আসসালামু আলাইকুম।